আগস্ট মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক অলসতা লক্ষ্য করা যাবে। ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর সর্দি কাশি ইত্যাদিও লক্ষ্য করা যেতে পারে। যেহেতু শুক্র গ্রহ দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই ডায়াবেটিক সংক্রান্ত অথবা কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। গত মাসের থেকে এই মাসেতে কন্যা রাশির জাতক জাতিকারা অর্থাৎ শিক্ষার্থীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এবং পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে। যতই তোমার পার্টনারের মধ্যে দিয়ে জেদ লক্ষ্য করা যাক না কেন, দেবগুরু বৃহস্পতি নবম গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকবার জন্য অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে সেই সমস্যা বেশি বৃদ্ধি হবে না। পরিশ্রম বেশি করতে হবে, তার ফলে যে ফলটা ততটা তাড়াতাড়ি কিন্তু আসা সম্ভব হবে না। তবে 25শে আগস্ট থেকে ভাগ্যাধিপতি শুক্রদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। কর্মসূত্রের ফলেতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা করা বা কাজের জায়গাতে সামান্য চাপ বৃদ্ধি হওয়া লক্ষ্য করা যাবে 22শে আগস্টের আগে পর্যন্ত। আমি একটা বিশেষ অনুরোধ করলাম কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে, যে রাশি প্রথম ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান হচ্ছে, ইলিউশন বা ভ্রম সৃষ্টি করে রাহু গ্রহ, তাই মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা লক্ষ্য করা যাবে। ছোটখাটো কথাকে কিন্তু বুদ্ধির সাথে সেই সমস্যার সমাধান করা উচিত হবে, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্ক দুর্দান্ত যাবে এই মাসেতে। এই ভিডিওতে বিশেষ একটি প্রশ্ন বলা থাকবে, সেই প্রশ্নের উত্তর কমেন্টস বক্সে লিখলে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজেতাকে আমরা বিনামূল্যে কনসালটেন্সি নেওয়ার সুযোগ দেব। এবং 20 জুলাইয়ের মধ্যেতে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে কি বিশেষ পরিবর্তন হওয়া সম্ভব বা কোন বিষয়তে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত হবে, তাই কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখে আগস্ট মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব এবং কোন কোন বিষয়তে সাবধানতা অবলম্বন করা উচিত সেই বিষয়গুলিকে আগে থেকে জেনে নেওয়ার জন্য, এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলোকে সঠিকভাবে এই মাসেতে পালন করলে আরো বেশি কিন্তু দুর্দান্ত সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনে বিশেষ একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি সেই ভিডিওগুলিকে দেখলে নিজের রাশি সম্পর্কে জানা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত কোনো কারণেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন দেখবে তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম পেজটিকে দয়া করে ফলো করে রাখবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলেতেও কিন্তু প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। স্বাস্থ্য কিরকম থাকবে, রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি, এবং রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহের অবস্থান অর্থাৎ গোচর অবস্থান এবং রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে, আবার দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে। দ্বাদশ ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থানের ফলেতে অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থানের ফলেতে 22শে আগস্ট পর্যন্ত খানিকটা কিন্তু দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে। তার ফলেতে শারীরিক অলসতা কিন্তু লক্ষ্য করা যাবে। ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর সর্দি কাশি ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যেহেতু শুক্র গ্রহ দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই ডায়াবেটিক সংক্রান্ত কোনো অথবা কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। এবং বুধ গ্রহ হলো স্কিনের কারক গ্রহ, তাই অতি অবশ্যই স্কিন রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে 22শে আগস্টের আগে পর্যন্ত। তাই সেই বিষয়তেও কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। অত্যধিক কোনো বাড়াবাড়ি হলে অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি গ্রহণ করা উচিত। তবে আশা করা যায় যে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি যেহেতু রাশির প্রথম ভাবেতে থাকছে, তাই সমস্যার যে গুরুতর আকার ধারণ করবে সেটা কিন্তু আশা করছি অতটা গুরুতর আকার ধারণ করবে না। তবে স্বাস্থ্য সম্পর্কিত কিছু ব্যয় কিন্তু লক্ষ্য করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 22শে আগস্টের আগে পর্যন্ত। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই
খেয়াল রেখে চলা উচিত। এবং আরেকটি কথা মনে রাখা উচিত যে রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকছে, তাই খাওয়া দাওয়ার দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। তবে যেহেতু বুধ গ্রহ 22শে আগস্ট থেকে বক্রী গোচর অবস্থান করবে রাশির একাদশ ভাবেতে, তাই এই স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার সমাধান হতেও কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করা যাবে, অর্থাৎ অনেকটাই কিন্তু রিকভারি হতে লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে সামান্য কিছু অ্যাংজাইটি কিন্তু বৃদ্ধি পাবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মাসের মাঝামাঝি থেকে স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। জ্বর, সর্দি, কাশি বা ওয়েদার চেঞ্জেসের ফলে কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষভাবে বলবো 16ই আগস্ট থেকে 22শে আগস্টের মধ্যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ডায়াবেটিক সংক্রান্ত অথবা কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং এই সকল বিষয়তে সুচিকিৎসা নিতে কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা এই সম্পর্কিত কিন্তু খানিকটা চিকিৎসাজনিত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন, রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনিদেব রাশির ষষ্ঠ ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে, এবং শনিদেব বক্রী গোচর অবস্থান করছে। তার ফলে পঞ্চম ভাবের ফল পেতেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব। পঞ্চম ভাবেতে রবি গ্রহের গোচর দৃষ্টি 16ই আগস্ট পর্যন্ত থাকছে। দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি সারাটি মাস কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে, এবং তেমনই কিন্তু 26শে আগস্ট থেকে রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে। গত মাসের থেকে এই মাসেতে কন্যা রাশির জাতক জাতিকারা অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এবং পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে। ম্যানেজমেন্ট সংক্রান্ত, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা সংক্রান্ত, শল্য চিকিৎসা সংক্রান্ত ব্যাপারেতে শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু উন্নতি অথবা এই বিষয়তে অ্যাডমিশন নিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামেতে যদি অংশগ্রহণ করতে চায় সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে তো সেইখান থেকেও কিন্তু বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা যাবে। 16ই আগস্ট পর্যন্ত কিন্তু সেটা লক্ষ্য করা যাবে। এই মাসেতে ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে 26শে আগস্ট থেকে উচ্চ শিক্ষার্থীদের কাছে, কারণ রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবে। মনের মধ্যেতে অনেক কিছু চিন্তা ছিল যে শিক্ষার বিষয়তে যে কিভাবে অগ্রগতি করব, সেই বিষয়তে কোনো রকমের ভালো পরিবর্তনের সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না। সেই চিন্তার থেকে কিন্তু এই মাসেতে অনেক ক্ষেত্রে তো দেখবে পজিটিভ একটা রেজাল্ট আসতে লক্ষ্য করা যাবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করবার দরকার, এবং জন্মকুণ্ডলী কিন্তু খুব একটা খারাপ থাকলে চলবে না। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে সংশয় ত্যাগ করলে তাহলে এই মাসেতে সফলতা বিশেষভাবে পেতে লক্ষ্য করা যাবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উচ্চ শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। যদি কোনো বিষয়তে অ্যাডমিশন নিতে হয় সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করে অ্যাডমিশন নিতেও কিন্তু লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্ক, রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে রেট্রোগেট অর্থাৎ বক্রী গোচর অবস্থান করছে। তার ফলে কিন্তু রাশির পঞ্চম ভাবের ফল কিন্তু পেতে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে। রাশির পঞ্চম ভাবেতে রবি গ্রহের গোচর দৃষ্টি 16ই আগস্ট পর্যন্ত থাকবে। শনিদেব বক্রী গোচর অবস্থান করবে 14ই নভেম্বর পর্যন্ত, যার ফলে পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা থাকে, কথাবার্তা যদি বন্ধ হয়ে থাকে, সেই সমস্যার কিন্তু সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে। তোমার পার্টনারের মধ্যে দিয়ে খানিকটা কিন্তু জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য যতই তোমার পার্টনারের মধ্যে দিয়ে জেদ লক্ষ্য করা যাক না কেন, দেবগুরু বৃহস্পতির নবম গোচর দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবেতে থাকবার জন্য অতি অবশ্যই দেখবে যে বা লক্ষ্য করতে পারবে যে সেই সমস্যা বেশি বৃদ্ধি হবে না।
নতুন সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রেতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা কিন্তু করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু একটা দেখবে প্রেম সম্পর্ক লক্ষ্য করা যাবে। তাই যে সকল জাতক জাতিকার মনেতে প্রশ্ন ছিল যে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো প্রেম সম্পর্ক তৈরি হবে কিনা, তাদের মনের প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া সম্ভব হলো। তাই প্রেম সম্পর্ক যে খুব যে খারাপ সেটা কিন্তু বাস্তব সত্য নয়। সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা জেদ অকারণে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পার্টনারের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাবে 16ই আগস্ট পর্যন্ত। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মুড়ি স্বভাব কিন্তু ত্যাগ করে চলা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে আরো বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে, নবম ভাবে গোচর অবস্থান করছে ঠিক, এবং সপ্তম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান। দেখো, রাহু গ্রহের গোচর অবস্থান কিছু না কিছু বিবাহিত সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করবে। এটা কিন্তু একটা বাস্তব সত্য কথা, আর এটা বাস্তব ঘটনা। ছোটখাটো কথাতে দেখবে হঠাৎ করে একটা বড় আকার ধারণ করবে। ইলিউশন অর্থাৎ ভ্রম কিন্তু সৃষ্টি করে রাহু গ্রহ। তাই মাঝে মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে, এবং ছোটখাটো কথাকে বুদ্ধির সাথে কিন্তু সেই সমস্যার সমাধান করা উচিত। তাহলে দেখবে কিন্তু বিবাহিত সম্পর্ক দুর্দান্ত এই মাসেতে লক্ষ্য করা যাবে। আর শ্বশুর বাড়ির সাথে কিন্তু খানিকটা মনোমালিন্যতা হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যেহেতু সপ্তম ভাবেতে রাহু গ্রহে গোচর অবস্থান হচ্ছে। তাই একটা কথা আমি এখানে বলবো যে শ্বশুর বাড়ির সাথে কিন্তু খানিকটা আন্ডারস্ট্যান্ডিং করে চলাটা উচিত হবে, তাহলে কিন্তু রাহুর প্রভাব দেখবে অনেকটাই কম থাকবে। তবে সপ্তম ভাবের অধিপতি কিন্তু ত্রিকোণে গোচর অবস্থান করছে, তার ফলে ত্রিকোণে কিন্তু একটা ফল থাকে। তার ফলে দেখবে যে রাশির প্রথম ভাব, তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে। তার ফলে সামাজিক কার্যকলাপে যুক্ত হওয়াও কিন্তু লক্ষ্য করা যাবে। তোমার সাথে তোমার লাইফ পার্টনারে এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। তবে আগস্ট মাসেতে কিন্তু পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি বা গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন বা কোনো সিদ্ধান্ত, এমন কোনো সিদ্ধান্ত পার্টনারের নিতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ লাইফ পার্টনারে কেরিয়ারের দিক থেকে, যেটা কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব কেরিয়ারের দিক থেকে। তাই বিবাহিত সম্পর্ক যে খুব যে খারাপ সেটাও আমি একদমই বলবো না। যতই সমস্যা ঘটুক না কেন, সেই সমস্যার কিন্তু পজিটিভ ভাবে হতে কিন্তু সমাধান কিন্তু পজিটিভ ভাবে হতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসা সম্ভব। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের চঞ্চলতাকে দূর করা উচিত এবং সম্পর্কের মধ্যে উন্নতির জন্য যথেষ্ট রকমের প্রচেষ্টা করা উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের কেরিয়ারেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি বা এবং পুরনো কোনো সমস্যার সমাধান কর্মক্ষেত্রের জায়গাতে লাইফ পার্টনারের কিন্তু হওয়ার সম্ভব হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ এবং দশম ভাবের অধিপতিও কিন্তু বুধ গ্রহ। নবম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, এবং নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। ভাগ্যাধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান খানিকটা কিন্তু চিন্তার বিষয় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসেতে। সব কাজেতে দেখবে যে একবারে পণ্ড হবে সেটা কিন্তু বাস্তব সত্য নয়, কারণ নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান, যা কিনা ভাগ্য ক্ষেত্রেতে সামান্য খানিকটা হলেও কিন্তু সাহায্য করবে। এবং নবম ভাবের অধিপতির সাথে যেহেতু বুধ গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতিও কিন্তু গোচর অবস্থান করছে, তাই পরিশ্রম বেশি করতে হবে। তার ফলেতে যে ফলটা যত তাড়াতাড়ি আসা সম্ভব সেই ফলটা কিন্তু তত তাড়াতাড়ি আসা সম্ভব হবে না। তবে 25শে আগস্ট থেকে ভাগ্যাধিপতি শুক্রদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে যে কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত অতি অবশ্যই কিন্তু বলবো যে 25শে আগস্টের পর থেকে নেওয়া উচিত। অতএব শুভ বা মাঙ্গলিক কাজ কিন্তু সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা করাও যেতে পারে। পারিবারিক কোনো শুভ কাজ কিন্তু করতেও লক্ষ্য করা যাবে, যেহেতু নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। কোনো কিছু শুরু করবার থাকে অথবা কোথাও যাত্রা করবার থাকে, মিটিং অ্যাটেন্ড করবার থাকে,
তাহলে কিন্তু সেটা বলবো আমি 25শে আগস্ট থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় আসতে লক্ষ্য করা যাবে, যেহেতু ভাগ্যাধিপতি গোচর অবস্থান রাশির প্রথম ভাবেতে থাকবে। তাই সেই সময় থেকে সাকসেস রেট গুলো একটু বেশি লক্ষ্য করা সম্ভব। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো গুরুত্বপূর্ণ কাজেতে সফলতা পাওয়া সম্ভব হবে এই মাসেতে, এবং লগ্নির ব্যাপারে যে বড় কোনো সিদ্ধান্ত এই মাসেতে কিন্তু নিতে লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকেতে ভাগ্যের স্বাদ কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, এবং কোনো দুর্দান্ত সিদ্ধান্ত নিতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, যেটা ভবিষ্যতের জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বড় সিদ্ধান্ত মাসের প্রথম দিকেতে এড়িয়ে চলাটা উচিত হবে। তবে মাসের প্রথম দিকেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আখেরে কিন্তু লাভ হতে লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। বুধ গ্রহ একাদশ ভাবেতে রেট্রোগেট গোচর অবস্থান করবে 22শে আগস্ট থেকে। কর্মক্ষেত্রের জায়গাতে সামান্য কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে, তবে এমএনসি কোম্পানিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রেতে খানিকটা কিন্তু সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। কার্যক্ষেত্রে বা কর্মসূত্রের ফলেতে কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা করা বা কাজের জায়গাতে সামান্য কিছু চাপ বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে 22শে আগস্টের আগে পর্যন্ত। আমি একটা বিশেষ অনুরোধ করলাম কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে যে রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান এবং রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে, তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে বড় সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারেতে নেওয়ার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। জন্মকুণ্ডলী কি বলছে না বলছে তার উপরেও কিন্তু বিচার বিবেচনা করে তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো কম্পিটিটিভ এক্সামেতে বা সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করলে সেইখান থেকেও কিন্তু সফলতা আসা লক্ষ্য করা সম্ভব, কারণ রবি গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও করছে, যার ফলেতে কিন্তু এই সব ধরনের সুবিধা কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। তার জন্য প্রচেষ্টা করতে হবে। রাশির তৃতীয় ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে খেলাধুলা সংক্রান্ত বা অভিনয় জগতের সাথে যুক্ত জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। বেকার যুবক যুবতীদের ইন্টারভিউ কল আসতে কিন্তু সারাটি মাস কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করবার দরকার তার জন্য কিন্তু। এবং রাজনৈতিক কেরিয়ারের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বা তাদের উদ্দেশ্যে আমি বলবো বিশেষভাবে সফলতা হতে বা সফল হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 16ই আগস্ট থেকে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো রাজনৈতিক কেরিয়ারের দিক থেকে কিন্তু বেশি সফলতা পাওয়া সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে, এবং যে সকল জাতক জাতিকাগণ কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে তাদের উদ্দেশ্য কিন্তু এই মাসে সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 22শে আগস্টের আগে পর্যন্ত কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করাটা উচিত হবে না, সেই সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে, নাহলে কিন্তু বিশেষ কিছু অসুবিধার কারণ হতে লক্ষ্য করা যাবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খেলাধুলা জগতের সাথে যুক্ত জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু উন্নতি বা সেই সম্পর্কতে কেরিয়ারেতে বেশ কিছু মজবুততা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলবো সামান্য কিছু চাপ লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। মনের মধ্যে চিন্তা বা স্বপ্ন থাকলেও কোনোভাবে সঞ্চয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে না 25শে আগস্টের আগে পর্যন্ত। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে, তবে 25শে আগস্ট থেকে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার দিক থেকে কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, তবে অ্যাগ্রেশনকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে রাখা উচিত হবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করাটা উচিত হবে। কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে না। পার্টনারশিপ ব্যবসাতে খানিকটা কিন্তু পার্টনারের ওপরে একেবারে ট্রাস্ট করাটা উচিত হয়। বড় কোনো সিদ্ধান্ত পার্টনারশিপ ব্যবসাতে নেওয়ার আগেতে বিশেষ কিছু চিন্তা ভাবনা করা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের, যাতে আগস্ট মাসেতে বিশেষ কিছু স্বপ্ন বাস্তবায়িত হয় এবং সব দিক থেকে সফলতা পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তার জন্য কিন্তু আমি একটি লাইকের আশা করলাম।
ভিডিওটিতে লাইক করলে খুব ভালো হবে। ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। নিজের মতামত জানানোর জন্যই অনুরোধ করলাম আমি সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, এবং চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আমি অনুরোধ করলাম। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, এবং এই রুদ্রাক্ষ থেকে কিন্তু দামি দামি গৌররত্নের তুলনাতে আরো বেশি ফল পাওয়া সম্ভব হয়। তাই কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে কি ফল পাওয়া যেতে পারে, বা রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করলে মনের আশা পূর্ণ হবে, সেই বিষয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। অতি অবশ্যই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম সেই ভিডিওটি দেখে সেই রকম ধরনের রুদ্রাক্ষ ধারণ করাটা উচিত হবে। তাতে কিন্তু মনের আশা অনেকটাই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এই ভিডিওর বিশেষ প্রশ্ন হলো রাশির নবম ভাবের অধিপতি কোন ভাবেতে কত তারিখ পর্যন্ত গোচর অবস্থান করছে। অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত হবে নিয়মিত, এবং পাঠ করবার সময় যদি না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো নির্দিষ্ট সময়তে শ্রবণ করো। তাতে কিন্তু রাহুর প্রভাব দেখবে অনেকটাই কন্ট্রোলে থাকবে। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত হবে। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করো এবং তার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু আমরা রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেবো। কারণ রুদ্রাক্ষের মালাতে কিন্তু এমনি জপ করলে হয় না, তাতে কিন্তু বিশেষ ফলটা পাওয়া যায় না বা কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যায় না। প্রতিদিন অতি অবশ্যই সূর্যকে অর্ঘ্য প্রদান করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা। কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।